সর্বশক্তিমান আল্লাহর নামে আরম্ভ, যিনি অসীম দয়ালু অতীব কৃপাবান। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম প্রচারিত ধর্মমত আরব দেশে খুব বেশি দিন স্থায়ী হতে পারেনি। দেখতে দেখতে সারা দেশে আবার পৌত্তলিকতা ছড়িয়ে পড়ল। লোকেরা আল্লাহর সাথে সাথে মূর্তি পূজাও সমানে চালিয়ে যেতে লাগলো। তাদের মনে এ ধারণাও বদ্ধমূল হলো যে মূর্তি পূজার মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করে তাকে পাওয়া সম্ভব। তারা এও বিশ্বাস করতে লাগলো যে এসব মূর্তি আল্লাহরই প্রতিনিধি এবং তাদের সুপারিশ ব্যতীত মুক্তি পাওয়া যাবে না। তারা এও মনে করত যে পূজা অর্চনার মাধ্যমে তাদের সন্তুষ্ট করতে পারলে বিপদাপদ থেকে মুক্তি পাওয়া যাবে। সেজন্য বিপদে পড়লে তারা মূর্তির কাছেই আশ্রয় চাইতে লাগলো, তাদের কাছেই ফরিয়াদ করতে লাগলো আর মুক্তির জন্য একমাত্র তাদেরকেই ডাকতে লাগলো। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বিশুদ্ধ তৌহিদবাদ প্রচার করেছিলেন। তিনি আজীবন মূর্তি পূজার বিরুদ্ধেই সংগ্রাম করে গিয়েছিলেন। অথচ তার অবর্তমানে সেই আরববাসী পুনরায় মূর্তি পূজার মধ্যে ডুবে গেল। কিন্তু এর মধ্যে আবার অল্প সংখ্যক এমন মানুষও ছিলেন যারা ইব্রাহিমী দিনকে আঁকড়ে ধরে রেখেছিলেন। এভাবে শতাব্দীর পর শতাব্দী অতিক্রান্ত হয়ে গেল। এ সময়ের মধ্যে কুসংস্কারাচ্ছন্ন মানুষ কত মূর্তি পূজা পয়দা করল আর কত মূর্তি স্মৃতির অতলে হারিয়ে গেল, তার কোনো হিসাব নিকাশ নাই। এই শিরিক বা অংশীবাদ কিভাবে এলো, কিভাবে মূর্তি পূজার প্রচলন হলো? প্রকৃতপক্ষে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ও হযরতে ইসমাইলের প্রতি আরববাসীদের অপরিসীম ভক্তি ও শ্রদ্ধা ছিল। কাবা শরীফ এই দুজনেই নির্মাণ করেছিলেন, সেজন্য কাবা শরীফের প্রতি তাদের গভীর শ্রদ্ধা ছিল। এ শ্রদ্ধা, সম্মান ও ভালোবাসার কোনো সীমা পরিসীমা ছিল না। এ কাবা শরীফের আশেপাশে যত পাথর ইতস্তত ছড়িয়ে ছিটিয়ে ছিল, এ কাবা শরীফের নিকটবর্তী হওয়ার সুবাদে ওই পাথরগুলিও শ্রদ্ধা, ভালোবাসা ও সম্মান পেতে লাগল। এর ফলে যখন তারা মক্কা শহরের বাইরে যেত, তা রুজি রোজগারের কারণেই হোক বা ব্যবসা বাণিজ্যের কারণেই হোক, অতি ভক্তিবশত দুই একটা পাথরও সাথে নিয়ে করে যেত। তাদের মধ্যে এরকম ধারণা জন্মেছিল যে এ পাথর সাথে থাকলে তাদের যাত্রা শুভ হবে আর আকাঙ্ক্ষা পূর্ণ হবে। তা শুধু এ পর্যায়ে সীমাবদ্ধ থাকল না, মক্কা থেকে দূরবর্তী স্থানে বসবাসরত লোকেরাও কাবা শরীফের আশপাশ থেকে পাথর বয়ে নিয়ে যেতে লাগলো। শুধু তাই নয়, সেসব পাথর নিজ নিজ এলাকায় নিয়ে বসিয়ে কাবা শরীফের মতো তাকে তওয়াফ করতে লাগলো। সেই সাথে কাবা শরীফে সুরক্ষিত হাজরে আসওয়াদের মতো তাকে চুম্বন করতেও লাগলো। এর ফলে সেই পত্রলিকতা আরব দেশে আবারও ফিরে এলো। অথচ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আজীবন এই পত্রলিকতার বিরুদ্ধেই জীবনপণ সংগ্রাম করে গিয়েছিলেন। এছাড়া আরও একটি ব্যাপার ছিল, যে কারণে এ ধারণা আরও বদ্ধমূল হয়েছিল। যখন আগ্নেয়গিরি ঘটত, তখন সেই জ্বলন্ত লাভার সাথে যেসব পাথর বেরিয়ে আসত, সেই পাথর সম্পর্কে তাদের ধারণা ছিল যে ওই সব আকাশের তারা। আকাশ থেকে সেসব তারা খসে খসে মাটিতে পড়েছে। এই ধারণার ফলে সেই পাথরগুলোকেও তারা পবিত্র জ্ঞানে পূজা করতে লাগলো। এটাই কারণ ছিল আরবের কোনো কোনো গোত্রের লোক আকাশের উজ্জ্বল তারকারাজিকে দেবতা জ্ঞানে পূজা করত। আকাশের উজ্জ্বল তারকাদের তারা মনে করত আল্লাহর মহিমারই আলোকিত প্রকাশ। তারা মনে করত এসব তারকারাজি আল্লাহরই শক্তির প্রকাশ, তারাও শক্তিমান। তারা মনে করত আকাশের তারকারাজিরই খসে পড়া অংশ, সেজন্য সেসব পাথরকে তারা পবিত্র জ্ঞানে পূজা করতে লাগল। পুরুষানুক্রমে চলে আসা এই বিশ্বাস তাদের মধ্যে বদ্ধমূল হয়ে গেল। রঙিন ও সুদৃশ্য কোনো রঙিন পাথর হলে তারা তাকে আরও গভীরভাবে পূজা অর্চনা করত। পাথরের উপর ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাস এমন একটা জায়গায় পৌঁছে গেল যে সেই পাথর কুঁদে তারা তাদের নিজেদের স্বপ্ন, কল্পনা
আশা আকাঙ্ক্ষা অনুযায়ী নিজেদের মনের মতো মূর্তি গড়ে নিতে লাগলো। সেই সাথে নিজেদের মন মতো নামকরণও তারা ওই পাথরগুলোর করতে লাগলো। মূর্তিগুলোকে তারা তাদের পছন্দ মতো জায়গায় স্থাপন করে তাদের পূজা করতে লাগলো। ভক্তি ও শ্রদ্ধা সহকারে তাকে পূজার অর্ঘ্য দিতে লাগলো। মূর্তির কাছে মান্যত করতে লাগলো। তাদের ওই হাতে গড়া মূর্তির উপর বিশ্বাস স্থাপন করে তারাই ধারণা করতে লাগলো যে এ মূর্তি আল্লাহর প্রতিনিধি রূপে তাদের কাছে সুপারিশ করে তার আকাঙ্ক্ষা পুরো করে দেবে। বেহেশতে যাওয়ার কাজ এই মূর্তি সম্পূর্ণ করে দেবে এবং পরকালে তাকে নাজাত বা মুক্তি দেবে। প্রিয় দর্শক, মক্কার কাবা প্রাঙ্গণে সর্বপ্রথম যে মূর্তিটি এনে বসানো হয়েছিল তা ছিল হুবুল দেবতার মূর্তি। আমর বিন লোহি নামের এক ব্যক্তি এই দেবতাটিকে এনেছিল। এই ব্যক্তি কোনো একটি জায়গায় যাওয়ার পথে রাস্তায় দেখতে পায় যে কিছু লোক মূর্তি পূজা করছে। এটি তার কাছে বেশ আকর্ষণীয় মনে হয় এই মূর্তি পূজা। সে বলল, তোমরা আমাকেও একটি মূর্তি দাও, এটি আমি আমার দেশে নিয়ে যাব, আমরাও তার পূজা করব। ওই মূর্তি পূজা লোকেরা তার এই আগ্রহে খুশি হয়ে তাকে একটি মূর্তি দেয়। আর আমর বিন লোহি নামের ওই ব্যক্তি সেই মূর্তি নিয়ে মক্কায় চলে আসে। এরপরে দেখতে দেখতে কাবা ঘরে আরো অনেক মূর্তি এলো। সেসবের মধ্যে ইসাফ ও নাইলা নামক দুটি মূর্তিও ছিল। এই দুটিকে জমজম কূপের উপর বসানো হলো। তারপর আরো নাম না জানা বহু মূর্তি সেখানে বসানো হয়। শুধু তাই নয়, আরবের বিভিন্ন গোত্রে ভিন্ন ভিন্ন মূর্তি পূজার প্রচলন হয়ে পড়েছিল। অসংখ্য মূর্তি সর্বত্রই দেখা যেত। উদাহরণত কয়েকটা দেবতার নাম করা যায় যারা ভিন্ন ভিন্ন গোত্রের সম্মানিত দেবতা রূপে পূজিত হতো। যেমন উজ্জা, এটি ছিল কুরাইশদের সবচেয়ে বড় দেবতা। যেমন লাত, তায়েফের সকিফ গোত্রের প্রধান দেবতা ছিল এই লাত। যেমন মানাত, মদিনার খাজরাজ ও আওস নামক দুই বিখ্যাত গোত্রের প্রধান দেবতা ছিল এই মানাত। এছাড়াও দেশের বিভিন্ন জায়গায় আরো অসংখ্য দেবদেবীর মূর্তি ছিল। কাবাঘর ছিল সেই পবিত্র গৃহ যা হজরতে ইব্রাহিম ও হজরতে ইসমাইল আলাইহিস সালাম নিজেদের পবিত্র হাতে নির্মাণ করেছিলেন। বড় সাধ ও আশায় মাথার ঘাম পায়ে ফেলে তারা এই গৃহ নির্মাণ করেছিলেন। কেন? তাদের একটাই উদ্দেশ্য ছিল, তা হবে তৌহিদবাদী ধর্মের মূল কেন্দ্র, তা হবে মহাপ্রভুর একান্ত নিজস্ব গৃহ। কিন্তু তার কওম বিপদগামী হল। একেশ্বরবাদীদের গৃহ অংশীবাদী ও দেবতাদের গৃহে পরিণত হল। একেশ্বরবাদীদের কেন্দ্রভূমিতে বহুত্ববাদের স্রোত বয়ে গেল। লোকেরা ইব্রাহিম আলাইহিস সালামের দিন ধর্মের মূল শিক্ষা ভুলে গেল। তারা একথাও একসময় ভুলে গেল যে এই পবিত্র কাবাগৃহ একদা একেশ্বরবাদী উপাসনার কেন্দ্রভূমিতে গড়ে উঠেছিল। সেখানে এক আল্লাহর উপাসনার আওয়াজই ধ্বনিত হয়েছিল। অথচ সেই পবিত্র গৃহ আজ অসংখ্য দেবতার মন্দিরে পরিণত হয়েছে। তাদের চিন্তাধারা এমনই ঘোলাটে ও আচ্ছন্ন হয়ে গেল যে তারা মূর্তি পূজা ছাড়া আর কোনো কিছুর মধ্যে মুক্তির পথ খুঁজে পেতে ব্যর্থ হল। যে পিতা এক সময় মূর্তি পূজার বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন, এখন তাদেরই সন্তানেরা মূর্তি পূজার পৃষ্ঠপোষক ও সংরক্ষক হয়ে গেল। যুগ যুগান্তর ধরে মক্কায় কত মতবাদ এলো আর কত মতবাদ হারিয়ে গেল, তার কোনো হিসাব নেই। কত জাতি এলো আর কালের প্রবাহে হারিয়ে গেল, মহাকাল তার সব কথা ইতিহাসে লিখে রাখেনি। কত জাতি ক্ষমতাসীন হলো আর কত জাতি পরাজিত হয়ে চিরকালের জন্য জগতের বুক থেকে হারিয়ে গেল, তার কোনো হিসাব নেই। কালের প্রবাহে একসময় মক্কার সর্বময় কর্তার ভূমিকায় অবতীর্ণ হলেন জৈনিক কোসাই। এই কোসাই তিনি সর্বময় কর্তারূপে মক্কার শাসক হয়ে গেলেন। এই কোসাই তিনি ছিলেন কিলাবের পুত্র। হজরতে ইসমাইল আলাইহিস সালামের বংশের সাথে তার সম্পর্ক ছিল। মক্কার কুরাইশ বংশের সাথেও ছিল তার আত্মীয়তার সম্পর্ক। তারা ছিলেন তার সহযোগী, বন্ধু ও আত্মীয়। প্রিয় দর্শক, তখনও পর্যন্ত মক্কা ভূমিতে কোনো অট্টালিকা গড়ে ওঠেনি। কাবা শরীফের পবিত্র ভূমিতে বাড়িঘর নির্মাণের মতো সাহসও কারো ছিল না।
শুধু তাই নয়, আশেপাশের এলাকার কোনো অট্টালিকা বাইতুল্লাহ বা কাবা শরীফের চেয়ে উঁচু হওয়া তো দূরের কথা, তার সম উচ্চতা সম্পন্ন হওয়ারও কোনো উপায় ছিল না। এই কুসাই ছিলেন প্রথম ব্যক্তি যিনি কাবা শরীফের জমিনে অট্টালিকা নির্মাণ করার মতো দুঃসাহস রেখেছিলেন। এই কুসাই তিনি একটি ভবন নির্মাণ করে তার নামকরণ করেন দারুন নাবা বা মন্ত্রণালয়। সেখানে তিনি মক্কার ধনী লোকদের আমন্ত্রণ জানাতেন। আহ্বায়ক রূপে তাদের সাথে তিনি নাগরিক সুযোগ সুবিধা সহ নানা সমস্যাবলী নিয়ে আলোচনা করতেন। অতীব গুরুত্বপূর্ণ ব্যাপারে তিনি তাদের পরামর্শ গ্রহণ করতেন। সেখানে মামলা মোকদ্দমারও ফয়সালা হতো, বিয়ে শাদীর মামলাও সেখানে নিষ্পত্তি হতো। এবার এই কুসাই কুরাইশদেরও বাড়িঘর নির্মাণের হুকুম দিয়ে দিলেন। এভাবে কাবা শরীফকে কেন্দ্র করে আশেপাশে বাড়িঘর নির্মিত হলো, কিন্তু মধ্যস্থলে অনেক জায়গা খালি রাখা হলো যাতে কাবা শরীফ তাওয়াফকারীদের কোনো অসুবিধা না হয়। কুসাই তার আমলে অনেক বড় বড় কাজ আঞ্জাম দিয়েছিলেন যা আরবের ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। মাশআরে হারাম তিনিই প্রতিষ্ঠা করেছিলেন, যেখানে হজ্জের সময় আলো জ্বালিয়ে রাখা হতো, যেখানে তিনি সমস্ত কুরাইশ সর্দারকে একত্রিত করে সবার উদ্দেশ্যে একসময় বলেছিল যে ভাই সকল, পবিত্র কাবা শরীফ জিয়ারতের জন্য দেশ বিদেশ থেকে কত মানুষের যে আগমন ঘটে তার লেখাজোখা নেই। শত শত এমনকি হাজার হাজার মাইল দূর থেকেও হাজিরা হজ করতে এই কাবা শরীফে আসেন। ভাই বন্ধুগণ, তারা তোমাদের মেহমান, তাই তাদের সেবা যত্ন করা, তাদের দেখাশোনা করা তোমাদেরই দায়িত্ব। যে সমস্ত হাজি দূর দূরান্ত থেকে কাবা শরীফে হজ পালনের জন্য আসত, এদের উদ্দেশ্য করে এই কুসাই দুটি বিভাগ স্থাপন করলেন। একটি বিভাগের নাম হলো সেকায়া। এই বিভাগের কাজ ছিল আগত হাজিদের খাবার পানির ব্যবস্থা করা। জমজম কূপ মাটির নিচে চাপা পড়ে যাওয়ার কারণে পানির অভাব ছিল সেখানে। সেই অভাব দূরীকরণের জন্য দূর দূরান্ত হতে পানি বয়ে নিয়ে আসত। নবিস অথবা খেজুরের মিষ্টি পানি ইত্যাদির ব্যবস্থাও তাদের দায়িত্বে অর্পিত ছিল, যা ছিল আরবদের একটি অতি প্রিয় পানি। দ্বিতীয় একটি বিভাগ স্থাপন করেন, তার নাম ছিল রেফাদা। এই বিভাগের দায়িত্ব ছিল মক্কা ও মিনায় মৃত হাজিদের সৎকার করা। কাবা শরীফের সাথে সম্পর্কিত একটি বিভাগও স্থাপন করা হয়, এর নামকরণ করা হয়েছিল হেজাওয়া। এই বিভাগের দায়িত্বশীল ব্যক্তির কাছে কাবা শরীফের চাবি রাখা হতো। কাবা শরীফ সম্পর্কিত সমস্ত কাজের দায়িত্ব কুসাই নিজের উপরেই রাখত। কাবা শরীফের ভিতরে যেতে চাইলে তার কাছ থেকে অনুমতি নিতে হতো। তার অনুমতি ব্যতি রেখে কাবা শরীফের অভ্যন্তরে প্রবেশ করা যেত না। এই তিনটি বিভাগের দায়িত্ব আরবদের কাছে অত্যন্ত সম্মানজনক কাজ বলে বিবেচিত হতো। ওই বিভাগ গোত্রগুলোর মধ্যে যে কোনো একটি কাজের দায়িত্বকে তারা বাদশাহী পাওয়ার সমকক্ষ বলে বিবেচিত করত। সে কারণেই কুসাই ওই বিভাগ গোত্রের সমস্ত দায়িত্ব তার নিজের হাতেই রেখেছিলেন। হজ ও কাবা শরীফের সাথে সম্পর্কিত বিভাগ ছাড়াও আরও কয়েকটি বিভাগ এই কুসাই নিজের দায়িত্বেই রেখেছিলেন। এই পদগুলোতেও তার একাচ্ছত্র অধিপত্য ছিল। বার্ধক্যবশত সমস্ত দায় দায়িত্ব পালন করা তার পক্ষে অসম্ভব হয়ে পড়ায় সে দায়িত্ব তিনি আব্দুদ্দারকে অর্পণ করেন। আর এই আব্দুদ্দার তিনি ছিলেন কুসাইয়ের জ্যেষ্ঠ পুত্র। এরপর আব্দুদ্দারের পুত্রদের উপর এই সব দায়িত্ব পড়ে যায়। কুসাইয়ের আরেক পুত্রের নাম ছিল আব্দে মানাফ। তার পুত্রেরা যোগ্যতা ও প্রভাব প্রতিপত্তিতে আব্দুদ্দারের পুত্রদের ছাড়িয়ে গিয়েছিল। তারা ওই সকল পদ তাদের চাচাতো ভাইয়ের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিলেন। এর ফলে প্রচণ্ড দ্বন্দ্ব সংঘাতের সূচনা হয়। আব্দুদ্দারের পুত্ররা এসব বিভাগের দায়িত্ব ত্যাগ করতে অস্বীকার করায় সংঘাত অবশ্যম্ভাবী হয়ে উঠল। কিন্তু সংঘাত এড়ানোর লক্ষ্যে পরামর্শ সভা বসানো হলো। সে সভায় সমস্ত দায় দায়িত্ব দুই পক্ষকে ভাগ বটোয়ারা করে দেওয়া হয়। এই সিদ্ধান্ত মোতাবেক আব্দে মনাফের ভাগে সেকায়া ও রেফাদার দায়িত্ব এসে গেল। প্রিয় দর্শক, এই আব্দে মনাফের এক পুত্রের নাম ছিল হাসিম। তিনি ছিলেন ভাইদের মধ্যে সবার বড়।
তার গোষ্ঠীর মধ্যে তিনি ছিলেন সবার ভালোবাসার পাত্র, ধন সম্পদেরও কোনো কমতি ছিল না। সেজন্য ওই দুই পদই তিনি লাভ করলেন। হাসিম খুব দয়ালু ও দিন দরিদ্রদের প্রতি সহানুভূতিশীল ছিলেন। দাদার আমল থেকে চলে আসা হাজিদের প্রতি সমস্ত দায় দায়িত্ব তিনি সুনামের সাথে পালন করতে লাগলেন। শুধু হাজিদের নয়, মক্কার দিন দরিদ্র মানুষেরাও তার দুয়ারে নিরাশ হতো না। এই হাসিম তিনি মক্কার দিন দরিদ্র মানুষদের দারিদ্র্য বিমোচনের চিন্তাও করতে লাগলেন। তার পরিণাম স্বরূপ সিদ্ধান্ত নিলেন যে মক্কার ব্যবসায়ীরা বছরে দুইবার বিদেশে বাণিজ্য করবে, একবার শীতকালে, একবার গ্রীষ্মকালে। শীতকালে বাণিজ্য কাফেলা যাবে শাম অথবা সিরিয়া দেশে এবং শীতকালে যাবে ইয়ামান দেশে। রোম সম্রাটের সাথে তার দেশে বিনা শুল্কে বাণিজ্য করার অনুমতি পাওয়া গেল। হাবশী সম্রাট নাজ্জাশীও তার দেশে বিনা শুল্কে বাণিজ্য করার অনুমতি দান করলেন। প্রিয় দর্শক, সেই সময় আরবের রাস্তাঘাট ছিল খুবই বিপজ্জনক। পদে পদে দস্যু ডাকাতির ভয় ছিল। এই হাসিম ব্যবসায়ী পণ্য নিরাপদে বিদেশে নিয়ে যাওয়ার কথা চিন্তা করে সুদীর্ঘ পথে বসবাসরত বিভিন্ন গোত্রের সর্দারদের সাথে সমঝোতা চুক্তি করলেন। কুরাইশদের বাণিজ্য কাফেলা যখন ওই পথ অতিক্রম করবে তখন যেন তাদের যথাযথ নিরাপত্তা দেওয়া হয়। এর বিনিময়ে কুরাইশরা তাদের অতি প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সরবরাহ করবেন এবং প্রয়োজনীয় লেনদেন ও যোগাযোগ বজায় রাখবেন। এই কাজের ফলে আরবে লুটতরাজ অব্যাহত থাকলেও কুরাইশদের বাণিজ্য কাফেলা নিরাপদে যাতায়াত করত। এইভাবে তিনি বিভিন্ন গোত্র ও দেশের সাথে রাজনৈতিক ও বাণিজ্যিক সমঝোতা গড়ে তুলেছিলেন। এভাবে কুরাইশরা খুবই লাভবান হতে থাকল, আর সেই সাথে তাদের প্রভাব প্রতিপত্তিও বাড়তে লাগলো। এভাবে চলতে চলতে মক্কায় এক সময় দুর্ভিক্ষ দেখা দিল। হাসিম এই দুর্ভিক্ষ পীড়িত মানুষদের ডাল রুটির ব্যবস্থা করলেন। এর ফলে দুর্ভিক্ষ পীড়িত মানুষদের কাছে এই হাসিম সমর্থক নামা হয়ে উঠলেন। তার খ্যাতি প্রতিপত্তি দেশ বিদেশে ছড়িয়ে পড়ল। প্রিয় দর্শক, একবার হাসিম বাণিজ্য সম্ভার নিয়ে সিরিয়ায় যান। তার সাথে ছিল কুরাইশ ব্যবসায়ীদের বাণিজ্য কাফেলা। ফেরার পথে ইয়াসরিফ অর্থাৎ মদিনা হয়ে আসছিলেন। এখানে ভালো করে মনে রাখতে হবে, ইয়াসরিফ ছিল মদিনার পুরাতন নাম। ইয়াসরিফের কিছু ব্যবসায়ীও ওই দলের মধ্যে ছিল। ইয়াসরিফের এক মহিলা তাদের বাণিজ্যে পাঠিয়েছিলেন। হাসিমের এই কাফেলা ইয়াসরিফে পৌঁছালে সেই তরুণী ব্যবসায়ীদের কাছে এসে তার বাণিজ্যের খোঁজ খবর নিতে লাগলেন। তিনি তাদের কাছে জানতে চাচ্ছিলেন কেমন বেচা কেনা হয়েছে, কেমন লাভালাভ হয়েছে ইত্যাদি। তরুণীর এসব কথাবার্তা শুনে মনে হওয়া খুব স্বাভাবিক যে সেই তরুণী ছিল খুব বুদ্ধিমতী, হুঁশিয়ার, ভালো ব্যবসায়ী ও হিসাবী মহিলা। হাসিম তার এই বুদ্ধিমত্তা দেখে মনে মনে তার খুব প্রশংসা করলেন। সেই মহিলার চেহারার বুদ্ধিমত্তা, সততা, জ্ঞানগম্ভী ও ভদ্রতার সুস্পষ্ট পরিচয় দেখে হাসিম মুগ্ধ চিত্রে তার পানে তাকাতে লাগলেন। হাসিম ব্যবসায়ীদেরকে জিজ্ঞাসা করলেন, মেয়েটি কে? উত্তর এলো, মেয়েটির নাম সালমা, পিতার নাম হলো আমর, খাজরাস গোত্রের ওই শাখা বনু নাজ্জার, তিনি সেই গোত্রের কন্যা। জিজ্ঞেস করলেন, মেয়েটির বিয়ে শাদী হয়েছে কি? উত্তর এলো, না, তিনি এক সম্ভ্রান্ত বংশের সন্তান। সেজন্য তিনি এমন একজন পাত্রকে বিয়ে করতে চান যিনি বিয়ের পরে তাকে স্বাধীনভাবে থাকতে দেবেন। তিনি স্বাধীন থাকতে খুবই পছন্দ করেন। হাসিম বললেন, সে আমাকে পছন্দ করে কিনা সেটা একটু দেখেন। জিজ্ঞাসিত হয়ে জবাব এলো, তিনি রাজি। কেননা হাসিম সম্পর্কে তার ভালো মতো জানা আছে। মেয়েটির একথাও জানা ছিল যে হাসিম কোন বংশের সন্তান এবং তার সামাজিক মর্যাদা কেমন। হাসিমের সাথে শুভক্ষণে তার শুভ পরিণয় হয়ে গেল, অর্থাৎ হাসিমের সাথে এই সালমার বিবাহ হয়ে গেল। তারপর তারা মক্কায় চলে এলেন। সেখানে প্রায় এক যুগ অবস্থানের পর এই সালমা ইয়াসরিবে ফিরে গেলেন। সেখানে তার এক পুত্র সন্তান জন্মগ্রহণ করেন। তার নাম রাখা হয় শাইবা। এরপর আরো কয়েক বছর অতিক্রান্ত হয়ে গেল। গ্রীষ্মকালে আবার একটি বাণিজ্য কাফেলা প্রেরিত হল। সেই সাথে হাসিমও ওই কাফেলার সঙ্গে গিয়েছিলেন।
সিরিয়ার একটি স্থানের নাম হলো গাজা, যে গাজা এখনো অবস্থিত, যেখানে বর্তমানে যুদ্ধ চলছে। সেখানে পৌঁছানোর পর তিনি মৃত্যু মুখে পতিত হন এবং হাসিম সেখানে ইন্তেকাল করেন। এরপরে সমস্ত হাসিমের পদগুলো মুত্তালিবের অধীনস্থ হয়ে গেল, কেননা তিনি ছিলেন তারই ভাই। সাইবা ছিলেন মুত্তালিবের ভাইপো। তিনি ইয়াসরিবে অর্থাৎ মদিনায় মায়ের কাছেই রয়ে গেলেন। এবার মুত্তালিব তার খোঁজ খবর নিলেন, সিদ্ধান্ত নিলেন তিনি তাকে মক্কায় ফিরে আসবেন, কারণ ইয়াসরিব হলো সাইবার মাতুলালয়, তার পিত্রালয় হলো মক্কা। মুত্তালিব তাকে নিয়ে আসার জন্য ইয়াসরিবে চলে গেলেন। ভাবি সালমার সাথে সাক্ষাৎ করে মুত্তালিব বললেন, আমার ভাইপো বড় হয়েছে, শক্ত পুক্ত হয়ে উঠেছে, সেজন্য তাকে বাড়ি নিয়ে যেতে চাই। তুমি জানো যে আমরা আমাদের সম্প্রদায়ের মধ্যে সবচেয়ে উঁচু মর্যাদার মানুষ, বংশমর্যাদায় আমরা সবার উপরে। আমাদের সেই সম্ভ্রান্ত পরিবারে সাইবা সুখে থাকবে, নইলে সে এখানে খুবই কষ্ট পাবে। সালমা বললেন, তার বিহনে আমি কিভাবে বাঁচব? কিন্তু আমি এটাও চাই না যে সে সম্মানিত আত্মীয় পরিজন থেকে দূরে থাকবে। আপনি তাকেই জিজ্ঞাসা করুন সে নিজেই কি বলে। পরে জিজ্ঞাসা করা হলে সাইবা চাচা মুত্তালিবকে বলল, মায়ের অনুমতি ছাড়া আমি যেতে পারবো না। সালমা মুত্তালিবের পীড়াপিড়িতে নিজের সমস্ত দুঃখ যন্ত্রণাকে পাথর চাপা দিয়ে কলিজার টুকরো সন্তানকে নিয়ে যাওয়ার অনুমতি দিলেন। মুত্তালিব সালমার বাড়িতে 3 দিন অবস্থানের পর চতুর্থ দিনের মাথায় সাইবাকে নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হলেন। সাইবা তখন 8 বছরের বালক। মুত্তালিব এবং সাইবা দুজনে একই উটের পিঠে সওয়ার হলেন। মুত্তালিব আগে ছিলেন এবং সাইবা পিছনে ছিল। মক্কায় পৌঁছালে লোকেরা মনে করল এই বালক মুত্তালিবের কৃতদাস, কোনো স্থান থেকে তাকে কিনে নিয়ে এসেছেন। কাছে আসতেই লোকজন শোরগোল তুলল। সমস্বরে সবাই বলে উঠল, ওই দেখো মুত্তালিব গোলাম কিনে এনেছেন। তোমরা মুত্তালিবের গোলাম দেখেছ? দেখো মুত্তালিবের গোলাম দেখো। সবাই এইভাবে শোরগোল করতে লাগল। মুত্তালিব এসব শোরগোল শুনে বললেন, কুরাইশ বৃন্দ, তোমরা তো আজব লোক। এটা তো আমার ভাইপো, আমার বড় ভাই হাসিমের পুত্র। ইয়াসরিবে মামার বাড়িতে ছিল, সেখান থেকে আমি তাকে নিয়ে এসেছি। কিন্তু মুত্তালিবের কথায় তেমন কাজ হলো না। লোক মুখে ছড়িয়ে গেল যে সে হলো মুত্তালিবের গোলাম। আসল নাম এখানেই চাপা পড়ে গেল। মা নাম রেখেছিলেন সাইবা, কিন্তু সে নামে তাকে আর কেউ চিনল না। সেই থেকে তিনি হয়ে গেলেন আব্দুল মুত্তালিব, অর্থাৎ মুত্তালিবের গোলাম। প্রিয় দর্শক, মুত্তালিবের মৃত্যুর সময় আব্দুল মুত্তালিব একজন দায়িত্বশীল যুবক হয়ে উঠেছিলেন। চাচার অবর্তমানে তার যাবতীয় কাজকর্ম পূর্ণরূপে সম্পন্ন করার মতো যোগ্য হয়ে উঠেছিলেন। চাচার অবর্তমানে তিনি তার সমস্ত কার্যভার নিজ হাতে তুলে নিলেন। সেকায়া ও রেফাদার পূর্ণ দায়িত্ব তিনি আঞ্জাম দিতে লাগলেন। মক্কার জনবসতিপূর্ণ এলাকায় কোনো কূপ ছিল না। 2-1টা যা কূপ ছিল তা ছিল মক্কা থেকে অনেক দূরে, তাও তা ছিল ছড়িয়ে ছিটিয়ে। সেখান থেকে পানি বয়ে এনে কাবা শরীফের কাছে নির্মিত হাউসগুলোতে সেই পানিগুলো সংরক্ষণ করা হতো। প্রত্যেক দিন হাউস ভর্তি করা হতো। প্রত্যেক দিন হাউস ভর্তি করা আর তা সাফাই করা ছিল খুবই কষ্টকর সমস্যার কাজ। এর ফলে নানা অসুবিধা দেখা দিত। আব্দুল মুত্তালিব এই সমস্যা দূরীকরণের উপায় খুঁজতে লাগলেন যে কি করে এই পানির সমস্যা দূর করা যায়। মক্কার জমজম কূপ সম্পর্কে প্রসিদ্ধ ছিল যে তার পানি খুবই সুস্বাদু এবং সেই কূপ কখনো শুকাতো না। তা ছিল পানির অফুরন্ত একটা উৎস। এতে কোনো রকমের অসুবিধা বা সমস্যা দেখা দিত না। একথা আব্দুল মুত্তালিবের স্মরণে আসা মাত্র তিনি সেই জমজম কূপের খোঁজ খবর নিতে শুরু করলেন। লোকদেরকে জিজ্ঞাসা করলেন, জমজম কূপ কোন স্থানে আর কার দায়িত্বে ছিল? লোকেরা উত্তর দিল, প্রথমে তা ছিল জুরহাম গোত্রের অধীনে। জুরহাম গোত্রের শেষ রাজাও ছিল জুরহাম গোত্রের লোক। তাদের শেষ রাজা ছিল জুরহামি। তারা যখন জমজম কূপ রক্ষণাবেক্ষণে শিথিলতা দেখতে থাকে, তখন খোজা গোত্রের লোকেরা তা অধিকার করার চেষ্টা করতে থাকে।
এই বনু খোজা গোত্র ছিল জোরহাম গোত্রের প্রতিদ্বন্দ্বী। তারা জোরহামদের উৎখাত করার চেষ্টা করল, ফলে যুদ্ধ অনিবার্য হয়ে উঠল। জোরহাম গোত্র পরাজিত হয়ে এখান থেকে চলে যায়। যাওয়ার আগে কাবা শরীফে প্রদত্ত সমস্ত সহায় সম্পদ ওই জমজম কূপে ফেলে দিয়ে তারা তার উৎস মুখ বন্ধ করে সমতল ভূমির সমান করে দিয়ে এখান থেকে চলে যায় এবং সেখান থেকেই জমজম কূপ হারিয়ে যায়। আব্দুল মুত্তালিব বললেন, যতদিন পর্যন্ত মাটি খুঁড়ে আমি ওই জমজম কূপের সন্ধান না পাব, ততদিন আমার শান্তি নেই। এক রাতে আব্দুল মুত্তালিব চিন্তিত অবস্থায় ঘুমিয়েছিলেন। সেই ঘুমের মধ্যে স্বপ্নে আওয়াজ পেলেন, জমজম কূপ খনন করো। এই গায়েবী আওয়াজ অনবরত আসতে লাগল। এর ফলে তার শক্তি ও সাহস আরো বেড়ে গেল। তারপর খনন কাজ শুরু হলো, কিন্তু এ কাজ মোটেই সহজ সাধ্য ছিল না। কঠোর পরিশ্রমের সাথে খনন চলতে লাগলো। তারপর এক সময় শ্রম সামর্থক হলো। পুরাতন কূপের বুক চিরে কুলকুল করে পানি বেরিয়ে এলো। জমজম কূপের মধ্যে মোজাজের তরবারিগুলিও পাওয়া গেল। তা কাবা ঘরের দরজায় লটকে রাখা হলো। বিনিময়ে অনেক নজরানা এলো। এই নজরানার মধ্যে দুটি সোনার তৈরি হরিণও ছিল। আব্দুল মুত্তালিব সেই তরবারিগুলো দিয়ে কাবা ঘরের দরজা নির্মাণ করলেন এবং কাবার শোভাবর্ধনের জন্য সোনার হরিণ দুটি দরজায় আটকে রাখলেন। প্রিয় দর্শক, জমজম কূপ খননের সাফল্যে আব্দুল মুত্তালিব অভিভূত হয়ে পড়েছিলেন। তার সমস্ত তন্মন প্রাণ আনন্দ ও খুশিতে পরিপূর্ণ হয়ে উঠেছিল। সে সময় পর্যন্ত তার একটাই মাত্র পুত্র সন্তান জন্ম লাভ করেছিল। তিনি তার নাম রেখেছিলেন হারিস। জমজম কূপের সাফল্যে অভিভূত কৃতজ্ঞ চিত্ত আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে মান্নত করলেন, হে আল্লাহ, তুমি যদি আমাকে 10টি পুত্র সন্তান দান করো এবং তারা যদি সুস্থভাবে সহি সালামতে বেঁচে থাকে, আমার কাজে আসে, তাহলে একটি পুত্র আমি তোমার উদ্দেশ্যে কুরবানি করে দেব। এটা হলো আব্দুল মুত্তালিবের একটি মান্নত। আব্দুল মুত্তালিবের এ আকাঙ্ক্ষাও পূর্ণ হলো। আল্লাহ তাকে 10টি পুত্র সন্তান দান করলেন। সবাই যুবক হয়ে উঠল, সবাই তার কাজে এলো। এবার তার মান্নত পুরা করার সময়। আব্দুল মুত্তালিব তার পুত্রদের ডেকে এই কাহিনী বর্ণনা করলেন। ছেলেরা বললেন, আব্বা জান, আমরা সবাই মনে প্রাণে আপনার আকাঙ্ক্ষা পূরণের জন্য প্রস্তুত। আপনার যাকে ইচ্ছা তাকেই কুরবানি আল্লাহর জন্য করতে পারেন। স্নেহময় পিতা বললেন, আচ্ছা, আলাদা আলাদা তীরে তোমাদের নিজ নিজ নাম লিখে আনো। সবাই তাই করে পিতার কাছে হাজির হলেন। আব্দুল মুত্তালিব সেই তীরগুলো নিয়ে কাবা শরীফ সমীপে উপস্থিত হলেন। সেখানে ফাল নির্ণয়কারীর গণকের সাথে কথা বলে তার হাতে সেই তীরগুলো দিয়ে বললেন, আপনি বলে দিন, কাবার মূর্তিদের সর্দার হুবল দেবতার কোন নামটি পছন্দ? সে যুগে মক্কায় কোনো গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করার পূর্বে তীরের মাধ্যমে গণৎকারের কাছ থেকে ফলাফল নির্ণয়ের পরামর্শ নেওয়ার একটা রেওয়াজ প্রচলিত ছিল। মহন্ত অথবা পুরোহিত বিশেষ নিয়মে দেবতাদের সামনে সেই তীর উলট পালট করতেন। যখনই কোনো তীর দেবতার মুখ বরাবর হতো, তখনই তাকে দেবতার পছন্দ বলে বিবেচনা করে সেই অনুযায়ী কাজ করা হতো। মহন্ত আব্দুল মুত্তালিবের তীর এই নিয়মে হুবলের কাছে পরীক্ষা করলে দেখা গেল কনিষ্ঠ পুত্র আব্দুল্লাহর নাম উঠল। আব্দুল্লাহ ছিলেন মুত্তালিবের সবচেয়ে আদরের সন্তান। ভাইদেরও সকলের প্রিয় ছিলেন এই আব্দুল্লাহ। কিন্তু এখন উপায় কি? আব্দুল মুত্তালিব খুবই চিন্তিত হলেন। কিন্তু হুবল দেবতার পছন্দের পুত্র আব্দুল্লাহকে কুরবানি করা ছাড়া আর কোনো উপায় খুঁজে পেলেন না। নিরুপায় আব্দুল মুত্তালিব বড় আদরের কনিষ্ঠ সন্তান আব্দুল্লাহর হাত ধরে জমজম কূপের কাছে নিয়ে এলেন। সেখানেই ছিল বলি কাঠ। কারো কোনো কুরবানি করার প্রয়োজন হলে সেখানে নিয়ে যাওয়া হতো। আব্দুল মুত্তালিব কর্তৃক পুত্র আব্দুল্লাহর কুরবানির খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ল সারা মক্কা নগরে। শোনা মাত্রই লোকজন বলিদান কেন্দ্রের দিকে পড়িমড়ি করে ছুটে আসতে লাগলো। দেখতে দেখতে অনেক লোক জড়ো হয়ে গেল সেখানে। তখন সম্মিলিত জনতার মুখে একটাই বাক্য উচ্চারিত হতে লাগলো, না না আব্দুল মুত্তালিব, কখনোই এই কাজ করো না। কোনো অবস্থাতেই আব্দুল্লাহকে বলি দিও না।
আব্দুল মুত্তালিব এক অদ্ভুত দুরবস্থার মধ্যে পড়ে গেলেন। আব্দুল মুত্তালিব বললেন, আমি তো মান্যত পুরো করছি, মান্যত তো অবশ্যই পুরো করতে হবে, এছাড়া আমি কি করব? লোকেরা উত্তর দিল, প্রাণের বিনিময়ে মূল্য দিতে রাজি আছি। উট কুরবানি করলেও যদি মান্যত পুরো হয় তাহলে প্রস্তুত আছি। লোকজন দীর্ঘক্ষণ ধরে চিন্তা করতে লাগলো এবং সবাই হয়রান হয়ে গেলেন যে কি মূল্য নির্ধারণ করা যায়। অবশেষে সিদ্ধান্ত হলো, ইয়াসরিবের কাছে একজন বিখ্যাত জ্যোতিষী আছেন, এ বিষয়ে তার পরামর্শ মোতাবেক কাজ করা যেতে পারে। সমস্যা সমাধানে তার জুরি মেলা ভার। চলো আমরা সবাই তার কাছ থেকে পরামর্শ গ্রহণ করি। সেই জ্যোতিষী ছিল একজন মহিলা জ্যোতিষী। লোকজন তার কাছে গিয়ে সমস্ত ঘটনা বর্ণনা করল। সবকিছু শোনার পর জ্যোতিষী প্রশ্ন করল, কোনো কয়েদি কিংবা কোনো অপরাধীকে মুক্ত করার জন্য কি পরিমাণ প্রাণমূল্য নির্ধারণ করা হয়? লোকেরা বলল, 10টি উট। জ্যোতিষী বলল, 10 উট ও আব্দুল্লাহর নামে লটারি করো। যদি উটের নাম কাগজে উঠে আসে তাহলে ঠিক আছে, আর যদি না উঠে আসে তাহলে তার সংখ্যা হবে 20টি উট। পুনরায় আব্দুল্লাহর নাম উঠলে আরও 10 উট বাড়িয়ে দাও, এভাবে বাড়াতে থাকো, এরই মধ্যেই প্রভু সন্তুষ্ট হয়ে যাবেন। লোকেরা তাই করল। 10 উট ও আব্দুল্লাহর নামে লটারি চড়াতে আব্দুল্লাহর নাম উঠল। 10 উট আবার বাড়ানো হলো, আবার আব্দুল্লাহর নাম উঠল, আবার 10 উট বাড়ানো হলো, আবার চড়ানো হলো, আবার আব্দুল্লাহর নাম বারবার বেরোতে লাগলো। এদিকে আব্দুল মুত্তালিব মশগুল হয়ে আল্লাহর উদ্দেশ্যে 2 হাত তুলে দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, প্রাণের বিনিময়ে প্রাণ মূল্য কবুল করে নাও। আব্দুল্লাহর প্রাণ দান করো প্রভু, আব্দুল্লাহর প্রাণ দান করো প্রভু। বাড়তে বাড়তে 100 উটের নাম উঠল। এদিকে তার দোয়া সার্থক হলো, ওদিকে আব্দুল্লাহর বদলে উটের নাম উঠে এলো। লোকেরা আনন্দে মেতে উঠল। সবাই মিলে আব্দুল মুত্তালিবকে মোবারকবাদ জানাতে লাগলো। অভিনন্দন আব্দুল মুত্তালিব, অভিনন্দন, আল্লাহ তোমার পুত্রের প্রাণ মূল্য কবুল করে নিয়েছেন। কিন্তু তবুও আব্দুল মুত্তালিব নিশ্চিত হতে পারলেন না। আরও 2 বার লটারি চড়ালেন যাতে কোনো সন্দেহ না থাকে। আল্লাহর কি ইচ্ছা তা স্পষ্ট হয়ে যাক। না, ঠিক আছে, 2 বারই উঠ উঠল, আর কোনো সন্দেহ রইল না। পুরো মাত্রায় নিশ্চিত হয়ে আব্দুল মুত্তালিব 100 উট কুরবানি করে দিলেন। এভাবে আল্লাহ তাআলা আব্দুল্লাহর জীবন কবুল করে নিলেন।